রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর তখন নামাজের জন্য আদেশ দাও। বয়স যখন 10 বছর নামাজের জন্য প্রহার করো, আর 10 বছর বয়সে সন্তানের বিছানাটা আলাদা করে দাও। 7 বছর বয়সে নামাজের আদেশ। বলেন তো, আপনি আপনার অধীনস্থ আপনার কাছের কাউকে যদি কোনো কাজে আদেশ করতে চান, তাহলে যেই কাজের ব্যাপারে আদেশ করবেন তাকে সেই কাজটা আগে শেখানোর দরকার আছে না নাই? তাইলে 7 বছরে যদি নামাজের আদেশ করতে হয়, অবশ্যই নামাজ আরো আগের থেকেই শেখাতে হবে। সেজন্য অনেক সময় নফল সুন্নাতগুলো আমরা ঘরে পড়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করি বা চিন্তা করি যে নফল ইবাদত এগুলোও মনে হয় মসজিদে যায় করলে বেশি ফজিলত আছে, কিন্তু ঘরে করলে তো ফায়দা আছে। আপনার ঘরে 2-2.5 বছরের একটা বাচ্চা আছে। আমাদের মা বোনেরা যখন নামাজ পড়ে, নামাজের সময় ওনারা চিন্তা করে ঘরের কোণে লোকজনের নজর না পড়ে, আলো যেই জায়গায় কম ঘরের কোনায় ওনারা গিয়া নামাজ পড়ে। পোলাপান কি ঘরের কোনায় বসে থাকতে চায়? ও যত বাহিরে যত আলোর মধ্যে যাইতে পারবে ওর তত মজা। সেজন্য মা বোনেরা যখন ঘরের কোনায় নামাজ পড়ে, বাচ্চারা ওই জায়গায় যায় না। কিন্তু আপনি বাবা অথবা আপনি মুরব্বী দাদা, আপনি যখন নামাজ পড়বেন কোথায় পড়বেন? ড্রয়িং রুমে পড়বেন, একটু ফাঁকা জায়গা পড়বেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন দেখবেন যে আপনার নাতি অথবা আপনার সন্তান সুন্দর মতো দৌড় দিয়ে আপনার কাছে আইসা নামাজে দাঁড়ায় গেছে। আপনি সেজদা দিবেন, নামাজ পড়বেন, সে আপনার সাথে ওইটা করবে। টুপিও আপনারটা খুলে নিয়ে ও একটু মাথায় দিবে। এরকম করে কি করে না? অনেকে বুঝে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ তাআলা বলেন, যে নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেইটা নিজের জন্য করে। কারণ আমি আপনি যদি নেয়ামত পাবার পর ওই নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ তাআলা জানায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তথা নেয়ামত পাবার পর তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাকিদ যোগ করে বলেন, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাকে বাড়ায়া দিব। নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে নেয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকফুর ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে কুফরি করে, নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে জেনে রাখুক আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী সপ্রশংসিত এক মহান সত্তা। আমরা যদি মনে করি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ তাআলার লাভ, বিষয়টা এমন নয়। আমরা যদি মনে করি কৃতজ্ঞতা প্রকাশ করলে না করলে আল্লাহ তাআলার লস, এমনটা নয়। বরং সারা পৃথিবীর মানুষ যদি না শুকরগুজার বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি শুকরগুজার বান্দা হয়ে যায়, এতেও আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। এর মানে শুকরিয়া আদায় করলে লাভ আমাদের, শুকরিয়া আদায় না করলে ক্ষতিও আমাদের। হযরত লোকমান একদিন বক্তব্য দিচ্ছেন, মানুষের সামনে ওয়াজ করবেন। এখন তো আধুনিক প্রযুক্তির জামানা। হযরত লোকমানের সময় তো আর এই প্রযুক্তি ছিল না। দাউদ আলাইহিস সালামের নবুয়ত পর্যন্ত হযরত লোকমান তৎকালীন সময়ে মানুষদের মাঝে বয়ান করতেন, মাসলা মাসাইল বর্ণনা করতেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে হযরত লোকমানের কাছে দ্বীনি নসিহতগুলো শ্রবণ করার জন্য মানুষেরা আসতো। হযরত লোকমানের সামনে মানুষে ভরপুর, উনি মানুষের উদ্দেশ্যে নসিহত করবে। হঠাৎ করে একটা লোক দাঁড়ায় বলে, ও লোকমান, তুমি ওয়াজ করবার পূর্বে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। এইবার লোকটা হযরত লোকমানকে প্রশ্ন করতেছে যে আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান একটা সময় আমার সাথে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো? আপনি কি সেই লোকমান নাকি? হযরত লোকমান কোনো টালবাহানা করেন নাই, তিনি সাথে সাথে জবাবে বললেন, হ্যাঁ আমি হইলাম ওই লোকমান। এই কথাটা আমি কেন বলতেছি? একটা জিনিস বোঝানোর জন্য, যে আমাদের দেশে অনেক মানুষ আছে, সব জায়গায় কম বেশি আছে। আজ থেকে হয়তো 20, 25, 30 বছর আগে তার খাবার কোনো কিছুই ছিল না। নুন আনতে পান্তা পুরাইতো, গায়ে দেওয়ার জামা ছিল না,
পায়ে দেওয়ার জুতা ছিল না, কিন্তু 30 বছর পর ভাগ্যের পরিবর্তন, আজকে সে 10 তলা 20 তলা বাড়ির মালিক, অনেক বড় বড় গাড়ির মালিক, অনেক জাহাজের মালিক, অনেক পোশাক জুতা তার ঘরের মধ্যে আছে, বড় উঁচু উঁচু বিল্ডিং, অনেক জমির মালিক। এক সময় ছিল না, এখন আছে। দিছে কে? কিছু মানুষ আছে, সবাই না। মানুষের সামনে যদি আপনি তাকে ওই কথা স্মরণ করায় দেন যে ভাই আজকে থেকে 30 বছর আগে আপনার কিছুই ছিল না, আজকে আল্লাহ আপনারে কত কিছু দিছে, তার ওই কষ্টের অতীত স্বীকার করতে সে লজ্জা পায়। মানুষের সামনে তখন বলে, এই মিয়া রাখো, আমি ধন সম্পদওয়ালা ছিলাম পূর্বপুরুষ থেকে, আমার আগের 14 পুরুষ সব কোটিপতি আছিল। ঠিক কিনা? আবার আর একদল আল্লাহর বান্দা আছে, এক সময় কিছু ছিল না, এখন আল্লাহ অনেক কিছু দিছে। আপনি যত মানুষের সামনে হোক না কেন, যদি তাকে বলেন যে ভাই এক সময় তো আপনার কিছু ছিল না, আল্লাহ তাআলা আজকে আপনারে অনেক কিছু দিছে, তখন দেখবেন ওই লোক অহংকার করবে না, বরং সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে অতীতের কথা স্বীকার করে বলবে, হ্যাঁ ভাই এক সময় আমার কিছু ছিল না, পায়ে দেওয়ার জুতা ছিল না, খাওয়ার কিছুই ছিল না, বাড়িও ছিল না, গাড়ি তো কল্পনাও করি নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই অবস্থা থেকে আজকে আমাকে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম বলার লোক আছে না নাই? আবার আল্লাহ ছিল না দিছে অস্বীকার করার লোক আছে না নাই? মনে রাখবেন, যেই মানুষগুলো কষ্টের অতীতকে অস্বীকার করে বর্তমানে ভালো আছে, কিন্তু কষ্টের অতীতকে অস্বীকার করে, এরা নাশকরগুজার বান্দা। ঠিক কিনা বলেন? এদের সম্পদ একটা সময় হয়তো আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যাবে। বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা, এটা তো আমাদের কম বেশি জানা, এরপরেও বলি যে কেন নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, যার গায়ের মধ্যে ওই রকম সব কুষ্ঠরোগ ছিল, মানুষেরা তার কাছে যাইতো না, কাছে গেলে দূর দূর করে তাড়ায়া দিত। আর একজন ছিল টাক, মাথার মধ্যে চুল নাই। আর একজন ছিল অন্ধ। এই 3টা লোকের আফসোস, কুষ্ঠরোগী আফসোস করতো আর বলতো, আমার চামড়াটা যদি সুন্দর হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। টাক মাথাওয়ালা বলতো, আমার মাথায় যদি চুল গজাইতো কতই না ভালো হতো। অন্ধ যিনি, তিনি বলতেন, আমি যদি দৃষ্টিশক্তি ফিরে পাইতাম কতই না ভালো হতো। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, একজন ফেরেশতাকে তাদের কাছে পাঠায়া দিলেন। ফেরেশতাকে পাঠায়া দিলেন পরীক্ষার জন্য। এইবার ওই কুষ্ঠরোগীর কাছে এসে ওই ফেরেশতা মানব রূপে এসে বলতেছে, কি ব্যাপার, তোমার কি মন চায়? বলে, আমার চামড়াটা যদি ভালো হইতো, কুষ্ঠরোগটা যদি সাইরা যাইতো তাহলে খুব ভালো হইতো। আমি মানুষের কাছে গেলে মানুষ আমার থেকে দূরে সরে যায়, আমার কাছে কেউ আসতে চায় না। এইবার ওই লোক ফেরেশতা ওই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলায়া দিল, মুহূর্তের মধ্যে তার কুষ্ঠরোগ সেরে গেল, চামড়াটা সুন্দর হয়ে গেল। এইবার তাকে বলল, তোমার কি প্রয়োজন, কি হলে তুমি জীবিকা নির্বাহ করতে পারবা? এবার বলতেছে, আমার যদি একটা উষ্টি হইতো তাহলে আমার খুব ভালো হইতো। এইবার ওই মানবরূপী ফেরেশতা ওই লোকটাকে একটা গর্ভবতী উট প্রদান করলো। এবার বলল, আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিবে, তুমি এটা দিয়ে তোমার জীবিকা উপার্জন করতে পারবা। এইবার সে চলে গেল ওই টাক মাথার কাছে, যার চুল নাই। যাওয়ার পরে বলতেছে, তোমার কি কামনা? বলে, আমার মাথায় যদি চুল গজাইতো কতই না ভালো হতো। এইবার তার মাথায় হাত বুলাইয়া দিল, মাথায় চুল গজায় গেল। তোমার জীবিকা নির্বাহের জন্য কি দরকার? বলে, আমার যদি একটা গাভী হইতো, গাভী, এটার বাচ্চা দিয়ে আমি এটার মাধ্যমে জীবিকা উপার্জন করতে পারতাম। তার জন্য একটা গর্ভবতী গাভীর ব্যবস্থা করা হলো, দোয়া করে দেওয়া হলো, তোমার এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, তুমি এটা দিয়ে জীবিকা নির্বাহ করবা। এইবার অন্ধ লোকের কাছে গেল ফেরেশতা, যাওয়ার পরে বলে, তোমার কি কামনা, কি বাসনা? বলে, আমার বড় আশা, আমার যদি চোখ দুটো ভালো হতো, দৃষ্টিশক্তি যদি ফিরে পাইতাম অনেক ভালো হইতো। এইবার ফেরেশতা তার চোখের উপরে হাত বুলায়া দিল, দৃষ্টিশক্তি ফিরে পাইল। তোমার কি চাওয়ার আছে যার দ্বারা তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবা? এইবার ওই লোকটা বলল, আমার যদি একটা ছাগল হইতো তাহলে আমি এটার মাধ্যমে কি জীবিকা নির্বাহ করতে পারতাম। তার জন্য একটা গর্ভবতী ছাগলের ব্যবস্থা করা হলো। দীর্ঘদিন চলে গেছে, গরুওয়ালা অনেক গরুর মালিক হয়ে গেছে, উটওয়ালা অনেক উটের মালিক হয়ে গেছে, ছাগলওয়ালা অনেক ছাগলের মালিক হয়ে গেছে। এক সময় কিছুই ছিল না,
কিন্তু আরেক সময় তাদের এত সম্পদ যিনি দিলেন তিনি কে? আল্লাহ তাআলা আবার চাইলেন এই তিন বান্দাকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও এদেরকে আবার পরীক্ষা করো। এইবার ফেরেশতা আবার মানব রূপে ওই উটওয়ালা উটের মালিক, এক সময় তো ছিল গরিব, এখন অনেক সম্পদওয়ালা ধনী। মনিটরের আওয়াজটা বাড়ান একটু ভাই, মনিটরের আওয়াজটা একটু বাড়ান। এক সময় কিছুই ছিল না, এখন তো অনেক সম্পদের মালিক। এইবার ওই মানবরূপী ফেরেশতা ওই উটের মালিকের কাছে গিয়ে বলে, ও ভাই, আমি অনেক দূরের একজন মুসাফির, আমাকে আমার বাড়িতে ফিরতে হবে, অনেক রাস্তা, আমার তো কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা তো তোমাকে অনেক উট দিয়েছে, তুমি যদি একটা উট আমাকে দিতা, এর মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম। মনে রাখবেন, কিছু লোক আছে ওর সম্পদ যত বাড়ে কিপটামিও তত বাড়ে, কৃপণতাও তত বাড়তে থাকে। কারুনের নাম শুনছেন না? কারুনের সম্পদ যত বাড়তেছিল, কারুনের কৃপণতাও তত বাড়তেছিল। এক সময় কারুন চিন্তা করা শুরু করলো, এত খাওয়ার কি দরকার, 3 বেলায় 3 রুটি খাইলেই তো হয়ে যায়। এই চিন্তা করে সকালে 1 রুটি, দুপুরে আর 1 রুটি, রাত্রে আর 1 রুটি। কিছুদিন পরে চিন্তা করতেছে 3 রুটির কি দরকার, 2টা খাইলেই তো হয়, এবার 2টা খাওয়া ধরছে। এরপরে কিছুদিন পরে পেট তো শুকাইয়া গেছে একবারে, এখন পেটেই তো জায়গা নাই। কিছুদিন পরে চিন্তা করে 2 রুটির কি দরকার, 1টা খাইলেই তো হয়। এইভাবে দিন যায়, কারুনের সম্পদও বাড়ে, কৃপণতাও বাড়ে। সেজন্য সমাজে অনেক মানুষ দেখবেন কিপটামি করলে কি কয় জানেন? কারুনের মতো কিপটা বলে না, এরকম বলে। কিছু সম্পদওয়ালা আছে, সম্পদ বাড়ে আর তার কৃপণতাও বাড়ে। এবার যখন তাকে বললে একটা উট যদি দিতা আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারতাম, আর ওই লোকটা বলে না না, কোনো উট দেওয়া যাবে না। এইবার ওই মানবরূপী ফেরেশতা তাকে বলতেছে, ও ভাই, একটা সময় তো তোমার চামড়ার মধ্যে রোগ ছিল, কুষ্ঠরোগী তুমি ছিলা, মানুষেরা তোমারে ঘৃণা করত, তোমার কাছে কেউ আসতো না, তুমি মানুষের কাছেও ভিড়তে পারতা না। এক সময় তোমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা দয়া করে তোমার কুষ্ঠরোগ ভালো করলেন, তোমাকে এত সম্পদ দিলেন। এইবার ওই লোকটা কয় কি, এই সব কিছুই না, আমি আমার পূর্বপুরুষ থেকেই ধনী। তার মানে চিন্তা করেন, ওর অতীতকে অস্বীকার করার দ্বারা এটাই স্পষ্ট হলো ও নাশকর গোজার বান্দা। এইবার ফেরেশতা তার জন্য দোয়া করছে, তোমার কথা যদি মিথ্যা হয় তাইলে আল্লাহ যেন তোমারে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। চলে গেছে আর একজনের কাছে। এইবার গরুওয়ালার কাছে গিয়ে বলে, ভাই, আমি অনেক দূরের মুসাফির, আমার গন্তব্য অনেক দূর, আমার কিছুই নাই, আমাকে যদি তোমার গরুর পাল থেকে একটা গরু দিতা আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম। আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছে। এইবার গরুওয়ালাও তাকে একটা গরু দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। এইবার ওই ফেরেশতা বলতেছে যে, শোনো, একটা সময় তোমার মাথার মধ্যে কোনো চুল ছিল না, মানুষেরা তোমার কাছে আসতো না, তুমিও লজ্জায় মানুষের কাছে যাইতা না, কিছুই ছিল না তোমার। আল্লাহ তাআলা আজকে তোমাকে অনেক সম্পদ দিয়েছে। এইবার ওই লোকটা বলতেছে, সব মিথ্যা কথা, আমার পূর্বপুরুষ থেকেই আমি ধনী। এইবার ফেরেশতা বলল, ঠিক আছে, তোমার কথাটা যদি মিথ্যা হয় আল্লাহ তাআলা যেন তোমাকে আবেগের অবস্থায় ফিরায়া দেয়। এইবার তৃতীয় জনের কাছে গেছে, অন্ধ, তার কাছে গিয়ে বলে, ভাই, আমি একজন মুসাফির, অনেক দূর আমার গন্তব্য, তুমি যদি আমাকে একটা ছাগল দিতা তাহলে আমি ওটার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছায় যাইতে পারতাম। এইবার ছাগলওয়ালা বলতেছে, একটা না, তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও, যতগুলো প্রয়োজন নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, আমার তো একটা সময় কিছুই ছিল না, আল্লাহ তাআলা আমাকে এখন দিয়েছে, যেহেতু আল্লাহ দিয়েছে তুমি মুসাফির, তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও। এইবার ওই মানবরূপী ফেরেশতাটা বলতেছে, আমার কিছুই দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে তোমাদের এই 3 জনের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে। আগের 2 জন
নাশকর গোজার বান্দা, পরীক্ষায় ফেল, আল্লাহ তাআলা তাদেরকে আগের অবস্থায় ফিরাইয়া দিবে। তুমি পরীক্ষায় পাস। তাহলে দেখেন, যে কথা বোঝানোর জন্য বললাম, সমাজে অনেক মানুষ আছে, সে তার কষ্টের অতীতকে অস্বীকার করে, এরা হলো নাশকর গোজার বান্দা। আর অনেক মানুষ আছে, কষ্টের অতীতের কথা মনে করায়া দিলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আরো বাড়ায়া দেয়। হযরত লোকমানকে ওই যে লোকটা মানুষের সামনে প্রশ্ন করেছে, ও লোকমান, মনে আছে? ও লোকমান, মানুষের সামনে প্রশ্ন করতেছে, সম্মানিত ব্যক্তি লোকমানকে, তুমি কি সেই লোকমান নাকি যে একটা সময় জঙ্গলে আমার সাথে ছাগল চড়াইতো? হযরত লোকমান কিছুই উল্টাপাল্টা চিন্তা করেন নাই, সাথে সাথে বললেন, হ্যাঁ আমি সেই লোকমান। এইবার লোকটা জিজ্ঞাসা করে, আপনি এত সম্মানিত হওয়ার কারণ কি? হযরত লোকমান কয়েকটা কারণ বর্ণনা করলেন। এর মধ্যে একটা, যে তিনি বললেন সত্য কথা বলা, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা, মিথ্যা না বলা, সত্য কথা বলা, এই ধরনের কয়েকটা কারণ উল্লেখ করে তিনি বলেন, এই কারণগুলোর জন্য আল্লাহ তাআলা আমাকে এই রকম সম্মান প্রদান করেছে। এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, মূল উদ্দেশ্য হলো হযরত লোকমান যে একজন শকরগুজার বান্দা ছিলেন, আল্লাহ তাআলা মূলত এই খবরটা আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন কেমন যেন এমন, ও দুনিয়ার মানুষ, লোকমান কিন্তু সাধারণ মানুষ না, লোকমান হলো আমার শকরগুজার একজন বান্দা। কথার কথা ধরেন, আপনারা একটা মানুষকে চিনেন না, কিন্তু আপনাদের মন্ত্রী বা এমপি মহোদয় আপনাদের এখানে এসে ওই অপরিচিত লোকটার ব্যাপারে বলল, ভাই সকল, এই লোকটাকে হয়তো আপনারা চিনেন না, কিন্তু জাইনা রাখেন এই লোকটা হলো আমার কলিজার টুকরা দোস্ত। বলেন তো, এমপি সাহেব যখন ওই অপরিচিত লোকটাকে তার বন্ধু বলে পরিচয় দিবে, ওই অপরিচিত লোকটার গুরুত্ব আপনাদের কাছে বাড়বে নাকি আগের মতো থাকবে? অবশ্যই বাড়বে। আর যদি প্রধানমন্ত্রী পরিচয় করা দেয়, যদি প্রধানমন্ত্রী বলে যে আমার কাছের লোক, কেউ চিনেন না আপনারা, আমরা কেউ চিনি না, প্রধানমন্ত্রী বলতেছে আমার কাছের লোক, আমার আত্মীয়, বলেন তো ওই অপরিচিত লোকটাকে যখন প্রধানমন্ত্রী পরিচয় করায় দিবে, গুরুত্ব আগের চাইতে বাড়বে না কমবে? নিঃসন্দেহে বাড়বে। তাহলে যেই লোকটার পরিচয় আহকামুল হাকিমিন জানায়া দিচ্ছেন, ওই লোকের কথা গ্রহণযোগ্যতা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এটা এর দ্বারাই বোঝা যায়, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের নসিহত উপদেশগুলো আমাদেরকে জানাচ্ছেন। হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, সে তার সন্তানকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার ওয়াজ, হে আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। এর দ্বারা হযরত লোকমান সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছে। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা। মক্কার কাফেররাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, তবে তাদের মধ্যে তাওহীদ ছিল না। তারা ইবাদতের ক্ষেত্রে মূর্তির সামনে গিয়ে মাথা নত করত। ওরা মনে করত সরাসরি আল্লাহর কাছে কিছু বলা যায় না, মাধ্যম হয়ে বলতে হবে। আর মাধ্যমগুলা বানাইতো নিজের হাতে বানানো মূর্তিগুলাকে। ওরা যে স্বীকার করতো আল্লাহকে স্রষ্টা হিসাবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এগুলো জানায়া দিয়েছেন। আলোচনা লম্বা হবে, সেজন্য আমি আর ওদিকে যাচ্ছি না। তাহলে এক নম্বরে আমরা আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। হযরত লোকমান তার সন্তানকে ঈমানের শিক্ষা দিয়েছেন, সেজন্য আমাদেরও উচিত আমাদের সন্তানদেরকে প্রথমে তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা দেওয়া, ঠিক কিনা? কারণ আমি আমার সন্তানকে যদি ঈমানের শিক্ষা দেই, শিরক থেকে বাঁচার শিক্ষা দেই, এটাই হলো সবচাইতে বড় পুরস্কার, সবচাইতে বড় কল্যাণ আমার আপনার সন্তানের জন্য। কারণ একজন মুমিন যদি শিরক থেকে বাঁচতে পারে, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচবে। কারণ আল্লাহ তাআলা জানায় দেন তিনি চাইলে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি তার সাথে শিরক করে, তাওবা না করে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু জানায় দিলেন শিরকের গুনাহ ক্ষমা হবে না। তাওবা যদি না করে ঠিকানা হবে তার জাহান্নাম। শুধু তাই না, আল্লাহ তাআলার সাথে শিরিক যদি করে তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল বাতিল করে দেওয়া হবে। নামাজ পড়বা নামাজ কবুল হবে না, রোজা রাখবা রোজা কবুল হবে না, হজ করবা হজ কবুল করা হবে না। সেই জন্য যারা শিরকের উপরে থাকে, শিরিক করে, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। সাথে সাথে যারা শিরিক করে বড় ক্ষতি কি? আল্লাহ তাআলা বলেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? তাহলে শিরিক থেকে নিজেরা বাঁচতে হবে, অধীনস্থদেরকেও বাঁচানোর দরকার আছে না নাই? সেজন্য আমরা আমাদের সন্তানদের একটু মুখ ফুটলে ABCD ক খ গ ঘ হাট্টিমা টিম টিম শেখানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেজন্য আল্লাহর পরিচয়টা আগে শেখানোর দরকার। যেই শিক্ষার দ্বারা সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আমিও নিজে তার কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের আগে আমরা ঈমানের শিক্ষা দিব। আলহামদুলিল্লাহ, এই দায়িত্বটা তো আমাদের উপরে পরিপূর্ণ ছিল, কিন্তু মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর কারণে আমাদের এই বড় দায়িত্বগুলো তারা পালন করে দেয়। এজন্য তাদের কৃতজ্ঞতাও আমাদের প্রকাশ করা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিছু উপদেশ দিয়েছেন বিশ্ববাসীর জন্য। আমি আর ওইদিকে যাব না, আমি শুধু হযরত লোকমানের নসিহতগুলো আপনাদের খেদমতে পেশ করব। মেহেরবানি করে খেয়াল রাখবেন। তাহলে হযরত লোকমান সন্তানকে 1 নাম্বার যেই নসিহত করেছে, উপদেশ দিয়েছে, সেটা হলো ঈমানের ব্যাপারে। কিসের ব্যাপারে? জোরে বলেন। এর দ্বারা শিক্ষণীয় আমরা কি পাইলাম? আমরাও আমাদের সন্তানদের প্রথম যেই শিক্ষা দিব, সেই শিক্ষাটা যেন ঈমানের শিক্ষা হয়। 2 নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে আল্লাহর কুদরত, ক্ষমতার ব্যাপারে শিক্ষা দিয়েছেন। অনেক সময় হয় না যে ছোট বাচ্চারে নিয়ে এক জায়গায় গেছেন, সেই বাচ্চাটা বড় আপনার বস, বড় অফিসার অথবা বড় সম্মানিত ব্যক্তি, ছোট বাচ্চা কি তারে চিনে না। এখন ওই ছোট বাচ্চা গিয়ে ওই লোকের সাথে দুষ্টুমি করতে পারে বা এমন আচরণ করতে পারে যা আপনার আমার চোখে শোভনীয় নয়। এখন আমি যদি ওই বাচ্চাকে জানায় দেই, আব্বু এই আঙ্কেল খুব ভালো, উনি অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, ওনার ব্যাপারে যদি আমি বাচ্চারা একটু বুঝাই, তখন বাচ্চা বুঝবে যে না, আমি দুষ্টুমি যা করি ওই আঙ্কেলের সাথে করা যাবে না। ঠিক না? সেজন্য অনেক সময় অনেকের পরিচয় জানায় দেওয়ার পরে ওই লোকের ব্যক্তিত্ব, মাহাত্ম্য, যোগ্যতা সম্পর্কে যখন জানা হয়, আমি আপনি যখন তার সামনে যাই সতর্কতার সাথে যাই, তার সামনে যখন যাই একটু আদবের সাথে যাই, স্বাভাবিক বিষয়। অনেক সময় এমন হয়, মনে করেন আমরা মাহফিলে গেছি, কথার কথা আর কি, মাহফিলে গেছি, এক জায়গায় দাওয়াত দিছে, মনে করেন আল্লাহ শকর প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসাবে দাওয়াত দিছে। এখন সবাই তো আর চিনে না, এক জায়গায় গিয়ে ঢুকলাম, ঢোকার পর দেখা যায় যে মনে করতেছে যে এলাকার আশেপাশের কোনো হুজুর হবে, কিছু বলে না, আমি আমার মতো গিয়ে বসলাম, সবাই যার যার মতো গল্প গুজবে আছে। যখন কি করা হয়, যে বলা হয় আরেকজন এসে বলে এই হুজুর আমাদের আজকের মাহফিলের অন্যতম প্রধান অতিথি, তখন আশেপাশের লোকজন যে একজন পা ছড়াই দিয়া পান চিবাইতেছিল, গল্প করতেছিল, তারা কি আর ওরকম করবে বলেন তো? তখন কি করে? আইসা সালাম দেয়, মুসাফা করে। কেন? যে একটু আগে পরিচয় জানে নাই বিধায় স্বাভাবিকভাবে রিল্যাক্সে ছিল। যখন পরিচয় জানছে তখন চিন্তা করতেছে উনি যেহেতু বাহিরের মেহমান, মেহমানের সম্মানার্থে হলেও এইরকম পা ছড়াই দিয়া এইভাবে শুয়ে থাইকা এই বিষয়টা ভালো দেখা যায় না। ঠিক কিনা বলেন? সেজন্য যখন কেউ কারো মাহাত্ম্য সম্পর্কে জানে, কারো ব্যাপারে যখন কারো স্বচ্ছ ধারণা থাকে, তখন সে অনেকটা সতর্কতা অবলম্বন করে। হযরত লোকমান সন্তানকে আল্লাহ তাআলার সেই মাহাত্ম্য, কুদরত, ক্ষমতার ব্যাপারে জানাচ্ছেন যে আল্লাহ তাআলার ক্ষমতা কেমন। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাহ আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদাল,
ও আমার বৎস, তোমার কোনো আমল, সেই আমলটা নেক আমল হোক আর গুনার কাজ হোক আর ভালো কাজ হোক, ভালো কাজও আমল, গুনার কাজটাও আমল, একটা ভালো আর একটা হলো মন্দ। এখন সোজাসুজি আমরা ধরি আমল। হযরত লোকমান সন্তানকে বলতেছে, আমার বৎস, তোমার ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, কিসের পরিমাণ? সরিষা দানা পরিমাণও হয়, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো। এই কথা বাবা তার ছেলেকে বলতেছে, হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হো আমার বৎস, তুমি যদি এমন কোনো আমল করো যে আমলটা একেবারে সরিষা দানার মতো ছোট, ওই আমলটা যদি তুমি পাথরের মধ্যেও করো। এই আয়াতের তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, অর্থাৎ সেই পাথরে প্রবেশ করারও কোনো ব্যবস্থা নাই, বাহির হওয়ারও কোনো ব্যবস্থা নাই, বলেন তো স্বাভাবিকভাবে এই রকম পাথর যার মধ্যে যাওয়াও যায় না, বের হওয়াও যায় না, ওই রকম পাথরের মধ্যে কোনো আমল করা সম্ভব নাকি? সম্ভব? কথা বুঝতেছেন আপনারা নাকি নজর অন্যদিকে আপনাদের? যেই পাথরে যাওয়াও যাবে না, বের হওয়াও যাবে না, সে পাথরের মধ্যে আমল করবে কেমনে? সম্ভব? নবীজি বলেন, এই অসম্ভবকে যদি কেউ সম্ভব করে, অর্থাৎ ওই জায়গায় গিয়েও যদি কেউ সরিষা দানা পরিমাণ আমল করে, যেই জায়গায় কারো দ্বারা যাওয়া অসম্ভব, ওই জায়গার ওই আমলটাও কিয়ামতের দিন হাজির করবে কে? আরো জোরে কে? আল্লাহ। হযরত লোকমান সন্তানকে সেই কথা বলতেছে। হযরত লোকমান সন্তানকে বলতেছে যে, সন্তান, তুমি যদি তোমার আমল সরিষা দানা পরিমাণ আমল করো, যদি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, আসমানের মধ্যেও যদি করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও যদি করো, ওই সরিষা দানা পরিমাণটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবে। ইয়াতি বিহাল্লাহ, হাজির করবে কে? করবেন তা না, আল্লাহ তাআলা আমল হাজির করার সাথে সাথে ওই আমলের ব্যাপারে হিসাবও নিবেন যে কি আমল আমি আপনি দুনিয়ায় করছি। আপনি আমি যদি একটু আবেগ নিয়ে, দরদ নিয়ে সন্তানকে এই কথা বলি, সন্তান, তুমি হয়তো আমার সামনে খুব ভালো ছেলে, আমার সামনে তুমি কোনো অপরাধ করো না, আমার সামনে কোনো গুনাহ করো না, আমার অগোচরে যদি তুমি করো, আমি হয়তো দেখব না, কিন্তু দেখবে কে? ছোটবেলা থেকে যদি বাচ্চারে এই বিশ্বাস মাথার মধ্যে ঢুকায় দেওয়া যায়, আশা করা যায় বড় হওয়ার পর ও আরো যখন দিন বুঝবে, ওর অন্তরে ওই জিনিসটা গেঁথে যাবে যে আমি যেই অপরাধ করব, আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ যদিও না জানে, জানবেন কে? কারণ ছোটবেলার শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। কাগজে কলমে যতই ভালো কালি দিয়া লেখেন না কেন, ওইটা এক সময় পানি লাগলে পুড়ে গেলে নষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে আপনারা হয়তো দেখেন যে পাথর পাওয়া গেছে, শিলালিপি, বিজ্ঞানীরা বলে এত 100,000 বছর আগের, এত লক্ষ বছর আগের শিলালিপি, পাথরের লেখা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। হয়তো লেখা বুঝতেছি না, কিন্তু স্পষ্ট দেখা যায়। সেজন্য শিশুকাল থেকেই বাচ্চাদেরকে আল্লাহর ক্ষমতার ব্যাপারে জানানো। যদি আমরা না জানাই, এক সময় কি হবে, আমার এই বাচ্চারা আল্লাহ তাআলার সঠিক ক্ষমতার ব্যাপারে না জেনে এক সময় ক্ষমতার উৎস হিসাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বিশ্বাস করে বেঈমান হবে। ঠিক কিনা বলেন? এটাও ঈমান সম্পৃক্ত বিষয়। হযরত লোকমান সন্তানকে তাহলে প্রথম বিষয় শিক্ষা দিলেন যে, বৎস, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না, কারণ শিরিক করা মহা জুলুম, মহা অন্যায়। 2 নাম্বার, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে তিনি শিক্ষা দিলেন। 3 নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে ইবাদতের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন, ইবাদত। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। ইবাদতের মূল হলো নামাজ, কারণ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটার নাম হলো নামাজ।
ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। সেজন্য অনেক নামাজি আছে নিজে নামাজ পড়ে, বাচ্চাদেরকে দিয়া নামাজ পড়ায় না। এই রোজার মাস আসতেছে, নিজে তারাবি পড়বে, বাচ্চাদেরকে পড়তে নিবে না। কেন? কষ্ট হবে এই জন্য। নিজে রোজা রাখবে, নিজের 14, 15, 16 বছরের ছেলে মেয়েরে দিয়া রোজা রাখতে দিবে না। কেন? সকালবেলা স্কুলে যাবে, তার প্রাইভেট আছে, রোজা রাখলে কষ্ট হবে। এই দরদ, এই আবেগ, সন্তানও জাহান্নামে যাবে, ওই বাপও জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? কিছু আদর ধ্বংসের কারণ। কিছু আদর কিসের কারণ বলেন? ধ্বংসের কারণ। এক লোক বিবাহ করছে, এক লোক কি করছে? গল্প শুনেন না। এক লোক বিবাহ করছে, তার ছোট একটা বাচ্চা, একবারে ওই মহিলা মারা গেছে। বাচ্চা ভূমিষ্ঠ হইতে গিয়া শিশু বাচ্চা রাইখা সে মারা গেছে। ওই লোক তাড়াতাড়ি আর একটা বিবাহ করছে, কারণ ওই বাচ্চারে লালন পালন করার জন্য তো একজন লোক দরকার। কিছুদিন পর ওই মহিলাও গর্ভবতী হয়েছে, ওনারও একটা বাচ্চা হয়েছে, দুইটা বাচ্চাই ছোট। কিন্তু মহিলা সৎমা, সে নিজের গর্ভে ধারণ করছে যেই সন্তান, সেই সন্তানরে মাটির রে ছাইড়া দিয়া আগের যে সতীন যে মারা গেছে, আগের পক্ষের বাচ্চা, ওরে খালি কোলে নিয়ে রাখে। 2-3 বছর কোলের থেকে নামতেই দেয় না। এবার সবাই বলে যে দেখছো, সৎমা তো সৎমা না রে, আপন মার চাইতেও বেশি ভালোবাসে, কোলের থেকে কোনো সময় বাচ্চাটারে নামায় না, কত আদর করে, নিজেরটা মাটির মধ্যে গড়াগড়ি খায়, হামাগুড়ি দিয়া পড়ে যায়, আর আরেকজনের পেটের সন্তানরে কত আদর করে কোলে রাখতেছে। একজন উৎসুক মহিলা ওরে জিজ্ঞাসা করতেছে, এর কারণ কি? বুঝলাম না। দুনিয়ায় সৎমারা আগের পক্ষের সন্তানদের দেখতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, 2-1টা ব্যতিক্রম আছে। আর তুই দেখি তোর আগের পক্ষের যেই ছেলে, একে আদর করে কোল থেকেই নামাইস না, আর তোর ছেলেটারে তুই মাটিতে ছাড়ছস, কোলেই নেস না, কারণ কি? বলে সব আদর আদর না রে, এটারে যখন কোলে রাখছি ওই সময় হলো ছাড়ার দরকার মাটিতে। আমার ছেলেটা হামাগুড়ি দিয়ে খাবে, পড়বে, দাঁড়াবে, এতে ওর হাড্ডি শক্ত হবে, মজবুত হবে, ও তাড়াতাড়ি হাঁটা শিখবে, ওর শক্তি হবে, ওর ব্রেন বাড়বে, ওর যোগ্যতা বেশি হবে। আর ওরে কোলে রাখছি, ও 5 বছরেও হাঁটা শিখবে না। তাহলে বুঝেন নাই? কিছু আদর আছে ক্ষতির কারণ, কিছু আদর কিসের কারণ?